আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। তো আজকে চলে আসলাম আমরা হ্যামস্টার উইথড্র আপডেট নিয়ে। তো উইথড্র স্টার্ট হয়েছে আপনার 13 তারিখ থেকে, আর উইথড্র এন্ড হবে 21 তারিখ পর্যন্ত। তো এর মধ্যে যারা উইথড্র করবেন তারা এলিজেবল, মানে টোকেনগুলো আপনার যে এক্সচেঞ্জারে উইথড্র করবেন সেই এক্সচেঞ্জারে রিসিভ করবেন। আর যারা 21 তারিখের মধ্যে উইথড্র করবেন না তারা উইথড্র পাবেন না। তো এখন পর্যন্ত যারা উইথড্র করেননি তারা ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই মনোযোগ সহকারে উইথড্র করে নেবেন। আর যারা বাইন্যান্সে উইথড্র করতেছেন, রিকোয়েস্টিংয়ে রাখতেছে অথবা ইরর দেখাচ্ছে, তাদের জন্য সমাধান আছে আজকের এই ভিডিওতে। 1 মিনিটেই সব কিছু সমাধান করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা উইথড্রতে চলে যাই। তো ফার্স্ট অফ অল আপনারা উইথড্র করার জন্য এখানে যে নিচে একদম ইয়ারড্রপ লেখা আছে, ইয়ারড্রপ সেকশনে ক্লিক করবেন। তো ইয়ারড্রপ সেকশনে ক্লিক করার পর আপনার মাঝে এরকম আসতে পারে। তো আপনারা সিম্পলি যে উইথড্র আছে এই উইথড্রতে ক্লিক করে দেবেন। এই যে উইথড্রতে ক্লিক করে দেবেন। তো উইথড্রতে ক্লিক করে দেওয়ার পরে আপনার মাঝে কয়েকটি এক্সচেঞ্জার চলে আসবে, যেমন বাইন্যান্স, তারপরে OKX এক্সচেঞ্জার, বাইবিট এক্সচেঞ্জার, ওয়ালেট ইন টেলিগ্রাম, তারপরে EBI এক্সচেঞ্জার, তারপরে অনচেইন এয়ারড্রপ। তো আপনাদের সম্ভবত যে রিকোয়েস্টিংয়ে রাখতেছে বা ইরো দেখাচ্ছে, সেটার মূল রিজন হচ্ছে আপনারা হয়তোবা যখন অ্যাকাউন্ট করছিলেন তখন আপনারা যে ওয়ালেটটা কানেক্ট করছিলেন ওই ওয়ালেটটা ডিসকানেক্ট করতে হবে। আর যাদের ওয়ালেটটা কানেক্ট আছে ওই জন্যে আপনাদের ইরো দেখাচ্ছে। তো এই যে দেখেন অনচেইন এয়ারড্রপ, এখানে দেখেন এই যে এখানে টিকমার্ক উঠে আছে, এই জন্য আপনাদের উইথড্রোটা দেখাচ্ছে। তো আপনারা উইথড্রোটা সঠিকভাবে করার জন্য সিম্পলি নিচে দেখেন রিসেট উইথড্র অপশন, এইখানে একটা ক্লিক করে দেবেন। রিসেট উইথড্র অপশনে ক্লিক করার পরে তারপরে এই যে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে ওকে বাটনে ক্লিক করে দেবেন। এই যে এখন দেখেন অনচেইন এয়ারড্রপ, এটার সাথে দেখেন টিক চিহ্ন ছিল, এখানে দেখুন এখন আর টিক চিহ্নটা নেই। তার মানে এখন আপনি ইচ্ছা মতো আপনার এক্সচেঞ্জারটা বেছে নিতে পারবেন। তো যার যেটা পছন্দ, যে এক্সচেঞ্জারে নিতে চাচ্ছেন সেটা আপনার নিজ দায়িত্বে আপনি নিয়ে নেবেন। তো আমি রিকমেন্ড করি বাইন্যান্স এক্সচেঞ্জ, কারণ বাইন্যান্স হচ্ছে বিশ্বের মধ্যে নাম্বার 1 এক্সচেঞ্জার। তো আমরা বাইন্যান্সে উইথড্র দেওয়ার জন্য সিম্পলি বাইন্যান্সে ক্লিক করব। তো বাইন্যান্সে ক্লিক করার পরে এখানে লেখা হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট, মানে আপনার কাছে কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। যদি আপনার কাছে থেকে থাকে আর বাইন্যান্স অ্যাকাউন্টে যদি ভেরিফাইড হয় সেক্ষেত্রে আপনি নিচে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনাদের মাঝে চলে আসছে, এখানে ফার্স্ট অফ অল যেটা চাচ্ছে সেটা হচ্ছে বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেস, তারপরে চাচ্ছে মেমো। তো আপনারা সিম্পলি আপনাদের বাইন্যান্সে চলে যাবেন। তো আপনারা বাইন্যান্সে আসার পরে এখানে ওয়ালেট অপশনে ক্লিক করবেন। এই যে একদম কর্নারের নিচে বাইন্যান্স ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর আপনারা সিম্পলি এখানে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করে দেবেন। তো ডিপোজিটে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে। তো আপনারা এই সার্চ বারে হ্যামস্টার লিখে সার্চ করবেন। হ্যামস্টার HMSTR, এই যে এটা লিখে সার্চ করবেন। তারপরে এরকম চলে আসবে, আপনারা সিম্পলি টোন কয়েনে ক্লিক করে দেবেন। টোন কয়েনে একটা ক্লিক করে দেবেন। তো টোন কয়েনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস হবে। তো আপনারা সিম্পলি ওকেতে ক্লিক করে দেবেন। তো এই যে আপনাদের মাঝে দেখেন এখানে ডিপোজিট অ্যাড্রেস তারপরে মেমো দুটাই শো হচ্ছে। তো সিম্পলি আপনারা ফার্স্ট অফ অল ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নেবেন, তারপরে আবার চলে যাবেন উইথড্র অপশনে। তো উইথড্র অপশন আসার পরে আবার এখানে আপনারা ফার্স্ট অফ অল যে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা পেস্ট করে দেবেন। তারপরে চলে যাবেন আবারও বাইন্যান্সে, আসার পরে মেমোটা কপি করবেন। মেমোটা কপি করার পর আবার চলে যাবেন, যাওয়ার পরে যে মেমো জায়গাতে আপনি মেমোটা পেস্ট করে দেবেন। তো আপনারা সিম্পলি আপনাদের যে অ্যাড্রেস আর মেমো দিলেন এটা একটু ভালো মতো মিলাই নেবেন বা চেক করে নেবেন। তো চেক করা হয়ে গেলে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা সিম্পলি আপনারা সেভ অ্যান্ড চুজ এটাতে ক্লিক করে দেবেন। এই যে দেখেন সাকসেস হয়ে গেল। সেক্ষেত্রে আপনাদের ওয়েল ডান জানাবে। তো ওয়েল ডান মানে বুঝবেন যে আপনার এক্সচেঞ্জ অ্যাড করা হয়ে গেছে। তো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন। থ্যাঙ্কসে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পরে আবারও এয়ারড্রপে ক্লিক করবেন। এই যে দেখেন আপনাদের বাইন্যান্স এক্সচেঞ্জার কিন্তু এখন ফুলফিলভাবে অ্যাডেড হয়ে গেছে। এই যে দেখেন টিক চিহ্ন, মানে অ্যাড হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে যে পরিমাণ টোকেন আর্ন করছেন বা যে পরিমাণ টোকেন পাবেন সেটা আপনার অটোমেটিক বাইন্যান্সে চলে যাবে। যেই দিন টোকেনটা লিস্টেড হবে তার 1-2 ঘন্টা আগে বা তার একদিন আগে আপনাদের বাইন্যান্সে টোকেনটা ওরা পাঠিয়ে দিবে কোনো গ্যাস ফি ছাড়াই। তো যারা এখনো পর্যন্ত
আপডেট করেন নাই বা উইথড্র করেন নাই তারা ভিডিওটি দেখে আপডেট করে উইথড্র করে নেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।